বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। কালকে গ্রাম থেকে যে সবজি এনেছি সেই সবজি আজকে খাচ্ছি। আর ফুলকপি তো এই কেনা সবজি আলাদা স্বাদ, আর একটা জমিতে চাষ করা সে আলাদা স্বাদ। তা চলো, এখানে কোনো সার ঠার দেওয়া হয় না, সেই স্বাদের আলাদা। মটরশুঁটি খেয়েছি, মনে হচ্ছে আরও খাই, এত সুন্দর টেস্ট, মিষ্টি মটরশুঁটি। তা চলো কি কি রান্না করছি তোমাদের একজনে দেখি। ফুলকপি দিয়েছিল, দুটো ফুলকপি রান্না করে ফেলেছি। ফুলকপি দিয়ে আলু দিয়ে ধনে পাতা দিয়ে তরকারি করেছি। আর এখানে একটু ভেজ ডাল চাপিয়েছি। আর এখানে দেখো টাটকা টাটকা পালং শাক দিয়েছে, সেই পালং শাক বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি করছি বড়ি দিয়ে। সেই পালং শাকই চাপিয়ে দিয়েছি। আর এখানে মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি, এটা ভেজ ডালেও যাবে আর বর্মশের টিফিন নিয়ে যাবে, সেই জন্যও রেখেছি। তা চলো ঝটপট করে রান্নাবান্না সেরে নিই। আর ভাত আমার হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি। কিছু দিয়েছে, পরে তোমাদের একটা সময় করে দেখাবো। মানকচু পাতা এনেছি, মাঝের পাতাটা আজকে তো খাওয়া যাবে না, যেহেতু নিরামিষ তরকারি, মানে আজকে খাবো না, কালকে খাবো। আর কুল, গাছে কুল হয়েছিল, কুল দিয়েছে। আর শুকনো কুল ছিল, সেগুলোও দিয়েছে। আর ইঁদুরে সব কুলগুলো নষ্ট করে দিচ্ছে, কেন বেশি দিতে পারলো না, বললো পাকা হোক, তারপর আবার এসে একদিন নিয়ে যাবি। তার সামনে ছেলে পরীক্ষা, আর এখন যাওয়া হবে না ঘুরতে, আবার পরে কোনো সময় যাব, তখন নিয়ে আসবো। আর সিম দিল, সিম দিয়ে ঝোল খেতে খুব ভালো লাগে, সিমও নিয়ে এসছি। পালং শাক দিয়ে সিম দিয়ে বড়ি দিয়ে তরকারি খাওয়ার লাগে না, ভালোই লাগে। শুকনো কুল ওই দিয়ে আচার বানাবো, সেটাও কিন্তু খুব টেস্টি হয়। আর এটার জন্য ফলন খুবই খেতে ভালো লাগে। আর কোনো গাছের সিম বাড়িতে লাগিয়েছে, সেই সিমের টেস্টই একটা আলাদা। তো চলো বন্ধুরা, রান্নাবান্না সেরে ফেলি, তারপর আবার দেখা হচ্ছে কি কি এনেছি সেগুলো তোমাদের দেখাবো। কতটা মজে গেছে। আর কচি একদম পালং শাক দিয়েছি, হেলেঞ্চা শাক দিয়েছে। হেলেঞ্চা শাকের বড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে। একে একে করবো, তোমাদেরকে সবই শেয়ার করবো। দেখো পালং শাক একদম মজে গেছে। আমি এবার এর মধ্যে যা মশলাটা দেবো, এর মধ্যে নুন, হলুদ, একটু সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দেবো একটু চিনি। তো চলো সব কিছু দিয়ে কোনো রকম রান্না করে বেরিয়ে পড়েছিলাম ছেলের স্কুলে আজকে অ্যাডমিট কার্ড দেওয়ার ছিল। এখানে বসেছিলাম গাছতলায়, আমি আরও অনেকজন। কিছু ছেলেদের দেওয়া হয়েছে, তারা সঙ্গে ছবি তুলছিল। আর যেহেতু স্কুলটা ওদের আর তো স্কুলে আসতে পারবে না, সেখানে ছবি তোলা হয়। পায়রাগুলো দেখো কেমন খেলাধুলো করছে, সেটা বসে বসে তুললাম। আর আমার ছেলে তখনও হয়নি, ও ভেতরে গেছে, সই করবে, তার লাইনে ছিল, আসবে। তারপরে যখন আমি এইসবই দেখছি আর তোমাদের কাছেও শেয়ার করছি। দেখো পায়রাগুলো কত সুন্দর খেলা করছে, এইদিকেও কতগুলো আছে, ওইদিকেও কতগুলো আছে, সব খেলা। বন্ধুরা, স্কুলে গেছিলাম, ছেলের অ্যাডমিট কার্ড নেওয়ার ছিল, দেখতেই পেলে সবাই ছবি তুলছে, অ্যাডমিট কার্ড দিয়ে দিয়েছে। এসে ভাত খাচ্ছি, ছেলে খেয়ে নিয়েছে, আর আমি খাচ্ছি কি কি দিয়ে ডাল। আর তোমাদের পালং শাকের তরকারি আর শেষ পর্যন্ত দেখানো হয়নি। ডাল, পালং শাকের তরকারি আর ফুলকপির তরকারি আর আলু সিদ্ধ দিয়ে খাচ্ছি। চলো তোমাদের দেখাই। স্কুল থেকে এই মাত্র ফিরলাম, আর কতগুলো কড়াইশুঁটিও ছাড়াচ্ছিলাম ফিরে এসে। কড়াইশুঁটি এনেছে, ছাড়ানো হয়নি, ওই জন্য বেছে বেছে ছাড়াচ্ছিলাম। এমনি কিছু নষ্টও হয়ে গেছে, আবার এইদিকেও আছে দেখো। দেখো এখানে ডাল, এখানে পালং শাকের তরকারি, এখানে ফুলকপির তরকারি, এখানে আলু সিদ্ধ, আর একটা সাবুর পাঁপড়। আর ছেলের খাওয়া হয়ে গেছে, এই যে থালা। কি হলো, রাতের ডিনারে হবে মটরশুঁটি, কাঁচা যে মটরশুঁটি, সে চানা। এখানে মশলা নিয়ে নিয়েছি, নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর কিছু নিইনি, এসব নিয়েছি, ধনে গুঁড়ো। আর এবার তেলের মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দেবো। আর এখানে দেখো রুটি করছিলাম, কয়েকটা রুটি করতে করতে এটা করতে চলে এলো। দেখো মটরশুঁটিগুলো সব দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে ভাজা করে নিতে হবে, আর মশলাটাও গুলে রেডি করে রাখতে হবে। দেখো মশলাটা অনেক গোলা হয়ে গেছে। আর মটরশুঁটিগুলো একটু ওলট পালট করে দেবো, আর একটু গ্যাসের ফ্লেমটাও বাড়িয়ে দেবো। অল্প করে দিয়েছিলাম, যে ফটফট করে ফুটছে ওই জন্য।
কিন্তু আমি সিদ্ধ করিনি, আর মটরশুঁটিটা এমনিই করেছি। সেখানে একটু ভাজা করে নিতে হবে, তাহলে কী হবে মটরশুঁটিগুলো মজবে ভালো, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে, সবুজ মটরের মতো। এই দিয়ে রুটি খেতে বলো, পরোটা খেতে, লুচি খেতে দারুণ কিন্তু লাগে। তোমরাও করে খেয়ে দেখতে পারো, খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছি সামনে এসে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তোমাদের সামনে নুন দিলে ভালো হতো, যেহেতু মশলার মধ্যে সব কিছুই দেওয়া আছে পরিমাণ মতো, সেটা আর দিচ্ছি না। দেখো মটরশুঁটি আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা যে করে রেখেছি পেস্টটা, এটা কিন্তু দিয়ে দেবো। পুরো ভালো করে জল দিয়ে গুলে দিয়ে দেবো মশলাটা। আর উনানে রুটি দিয়ে দিয়েছি, আর এখন উনানে চানাটা করে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেবো, অল্প অল্প জল দেবো আর কষিয়ে নেবো। পরিমাণ মতো সব কিছু দেওয়া হয়েছে, শুধু কষিয়ে নেওয়ার পালা। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এবার একটু ঢাকা দিয়ে দেবো। এই 5 থেকে 6 মিনিটের জন্য, একটু ঝোল ঝোল রাখতে বলেছে, একটু ঝোল ঝোল রাখার জন্য ঢাকা দিয়ে দেবো। আর এখানে রুটি প্রায় ভাজা হয়ে এসছে কমপ্লিটের মুখে। কোনো রকম রান্না করে দিয়ে চলে গেছিলাম ছেলের অ্যাডমিটের জন্য। তারপরে এসে দুজনা খাওয়া দাওয়া করলাম, আর দুপুরে রান্না সবই প্রায় শেষ। নিরামিষ রান্নাতেও হাঁড়ি আমার পুরো ফাঁকা হয়েছিল, আবার ছোটো হাঁড়িতে ভাত চাপিয়েছিলাম, আর এবেলাতে রুটি করছি। দেখো কাঁচা মটরশুঁটি দিয়ে চানা মশলা করেছি, কত সুন্দর কালারটা এসছে, সব খাওয়া গেছে, আর এইটুকুনি পড়ে আছে। ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিখে আসছি। সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রাখো, বাই। আর চানা হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, তোমার দেখা একটুখানি রয়েছে।